পৃথিবীতে তো আমরা কত ধনী ব্যক্তির কথা শুনেছি দেখেছি, কিন্তু এমন ধনী মানুষ পৃথিবীতে নেই বললেই চলে। তিনি একদিকে যেমন পৃথিবীর ধনী মানুষগুলোর মধ্যে পড়ে, অপরদিকে পৃথিবীর সবচেয়ে কৃপণ হিসাবে গিনেস বুকে নিজের নামও তুলেছিলেন। ইতিহাসে ওয়াল স্ট্রিটের রানী নামেও পরিচিত ছিলেন মিসেস হেটি গ্রিন। সালটা 1835। আমেরিকায় জন্মগ্রহণ করেন হেটি। তিনি এক সম্ভ্রান্ত ধনী ব্যবসায়ী পরিবারের একমাত্র কন্যা ছিলেন। মৃত্যুর পর তার সম্পত্তির পরিমাণ ছিল তাক লাগানোর মতো। 1916 সালে তার যা সম্পত্তি ছিল, আজকের দিনে তার মূল্য 843 কোটি টাকারও বেশি। হেটি গ্রিন সেই সময় ছিলেন আমেরিকার অন্যতম এক ধনী মহিলা। বিপুল সম্পত্তির মালিকানা হাতে থাকলেও তার জীবনযাত্রা নিয়ে কম চর্চা হয়নি। পৃথিবীর ইতিহাসে তিনি সবচেয়ে ধনী মহিলা যিনি কার্পণ্যের জন্য সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন। কথিত আছে 16 বছর বয়সে কেনা অন্তর্বাস সেলাই করে মৃত্যুর দিন পর্যন্ত ব্যবহার করেছিলেন হেটি। তিনি যে কালো পোশাকটি পরতেন তা পুরোপুরি জীর্ণ না হওয়া পর্যন্ত পরিবর্তন করেননি। এইসব কারণেই তাকে আড়ালে ব্ল্যাক উইচ বা কালো ডাইনি নামে ডাকত সকলে। তিনি নাকি কর দেওয়ার ভয়ে কখনো বাড়িই কেনেননি। সস্তা বাড়ি খুঁজে খুঁজে তিনি সেখানে বসবাস করতেন, আর কর ফাঁকি দেওয়ার জন্য তিনি প্রায় বাড়ি বদলাতেন বলে জানা যায়। বিপুল অর্থের মালিকানা সত্ত্বেও তিনি নিজের সন্তানের চিকিৎসা পর্যন্ত করাতে চাননি বলে কানাঘুষো শোনা যায়। সমালোচকদের দাবি, হেটির কার্পণ্যের জন্যই নাকি তার ছেলের একটি পা কেটে ফেলতে হয়েছিল। ছেলেটির পা ভেঙে গেলেও চিকিৎসা না করিয়ে বিনামূল্যে চিকিৎসার খোঁজ করছিলেন মিসেস হেটি। তার কৃপণতা এখানেই থেমে থাকেনি। তিনি মাত্র 2 সেন্ট দামের একটি পাই খেয়ে বেঁচেছিলেন বহুদিন। হেটি গ্রিন 1916 সালে নিউ ইয়র্ক সিটিতে 81 বছর বয়সে মারা যান এবং বিশ্বের সবচেয়ে কৃপণ ব্যক্তি হিসাবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে প্রবেশ করেন। তার মৃত্যুর একমাত্র কারণ ছিল কাজের মেয়ের সাথে ঝগড়া। মেয়েটি বেতন বাড়ানোর জন্য বলেছিল এটুকুই। তিনি মারা যাওয়ার পর এক বিপুল সম্পদ রেখে গিয়েছিলেন। তার সন্তানরা তার চরম কৃপণতার উত্তরাধিকারী হননি, বরং তারা উদারী ছিলেন। তার মেয়ে তার অর্থ দিয়ে একটি বিনামূল্যের হাসপাতালও তৈরি করেছিলেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে শেয়ার করে দিও। এমন ভিডিও আরো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।